হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার একটা মিনি ব্লগে তোমাদের আবার সবাইকে স্বাগত। হ্যাঁ, জায়গাটা লোগোটা দেখে চিনতে পারছো আমি কোথায় আছি? আমি ঠিক ধরেছো, আমি এখন ইনোভেশনে আছি। তো ইনোভেশনে এখন চলছে একটা ট্রিটমেন্ট বেস স্পা। দেখতেই পাচ্ছ, সিয়া বাটার, যেটা আমরা চিনি বা জানি সিয়ার কতটা ময়েশ্চার থাকে। তো চলো দেখি। হ্যাঁ, আজকে ট্রিটমেন্ট আমার হেয়ারের ওপরেই করব, কারণ আমার লেন্থটা খুব ড্যামেজ হয়ে গেছে। আর এই ট্রিটমেন্টটা, স্পা ট্রিটমেন্টটা হচ্ছে লেন্থের জন্য। তো তোমরা সবাই জানো আমার হেয়ার প্রচণ্ড ফল হয়েছিল, কারণ আমার কিছু অসুস্থতার কারণে। তো আমার স্যালনেই আমি আমার হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার গ্রোথ ট্রিটমেন্ট করি, যার ফলে রিগ্রোথ হয়েছে, কিন্তু লেন্থের কোনো ট্রিটমেন্ট করা হয়নি, যার ফলে লেন্থটা একটু ড্যামেজ হয়ে গেছে। তার জন্য আমি আমার ওপরেই আজকে লেন্থের ট্রিটমেন্টটা করব, সেটাই আমি ওনার সঙ্গে ডিসকাস করছিলাম। তো চলো দেখি রেজাল্ট কেমন লাগে, তোমাদের সবাই জানাবে। তো দেখো, স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট দেন আমরা যেটা জানি, শ্যাম্পু, ওয়াশ, হেয়ারটাকে ভালো করে ওয়াশ করতে হবে। তো সেই কাজটাই চলছে এখন, ভালো করে হেয়ারটা ওয়াশ করা চলছে। ওয়াশ করে নিই, তারপর তোমাদেরকে পরপর স্টেপগুলো দেখাবো। এই স্পা তো আমরা সবাই করি, দেখো। না না, এখনও কিন্তু স্পা ক্রিম অ্যাপ্লাই হয়নি, বললাম না এটা ট্রিটমেন্ট বেস স্পা। সেই জন্য আগে কোনো স্পা মেশিন ব্যবহার হবে না। এদের নিজস্ব কোম্পানির একটা হিটিং মেশিন আছে, হিটিং ক্যাপ। সেই ক্যাপটা, শাওয়ার ক্যাপ পরানোর পর হিটিং ক্যাপটা পরানো হয়েছে একটু ওয়ার্ম হিট করার জন্য হেয়ারটাকে। দেন এইবার শুরু হচ্ছে আসল ট্রিটমেন্ট। বললাম না ট্রিটমেন্ট, ফার্স্ট ওয়াটারের সঙ্গে এই ট্রিটমেন্টটা ভালো করে হাতে মালসিপাই করবে। দেন দেখো একটা ফোম ক্রিয়েট হচ্ছে। এই ফোমটা হেয়ারে ভালো করে আগে মালসিফাই করা হবে। এই যে ফোমটা দেখছো, এই দেখো, এটা লেন্থ ট্রিটমেন্ট, স্ক্যাল্পে দেয়া হবে না, পুরো লেন্থেই ভালো করে মালসিফাই করা হবে। পুরো হেয়ারটা যখন লাগানো হয়ে যাবে, যেহেতু লেন্থ ট্রিটমেন্ট, পুরোটাই লেন্থের ওপরেই হবে। পুরো ভালো করে ট্রিটমেন্টটা আগে লাগানো হয়ে যাবে, তারপর কোনো ড্রাই হবে না, কিচ্ছু করা হবে না ওই ট্রিটমেন্টের ওপরেই। এবারে দেখো সিয়া স্পা, এদের গেট আপটা কি সুন্দর না? আমার গেট আপটা তো খুব ভালো লেগেছে। উডেন স্প্যাচুলা, উডেন বোল, খুব ভালো লাগছে। তা আমার লেন্থটা তো খুবই ছোট, আমার লেন্থ অনুযায়ী স্পা ক্রিম নেওয়া হলো। না, এটা সেরাম না, এটা যেটা ভাবছো এটা সেরাম না, এটাও ট্রিটমেন্ট। 1:1 স্পা ক্রিম এবং ট্রিটমেন্ট দুটোকে ভালো করে মিক্স করা হবে। দেন তারপর অ্যাপ্লাই করা হবে, খুব ভালো করে মিক্সিং। এই দেখো, এটা সেরাম না, দেখেছো? অ্যাপ্লাই করার, এই দেখো অ্যাপ্লাই করছে এবার। ফার্স্টে ওয়াটার স্প্রে করা হলো, ওয়াটার স্প্রের পর এইবার প্রোডাক্ট অ্যাপ্লিকেশন, খুব ভালো করে মালসিপাই হবে। তোমাদের কেমন লাগছে সেটা বলো, অবশ্যই কমেন্ট করো। দেন মাসাজ। আমরা স্পা কেন করি? দেখো, এই রিল্যাক্সেশনের জন্যই আমরা স্পাটা করি, কারণ স্পায়ে জানি একটা খুব সুন্দর মাসাজ হয়। আমি তো পুরো ঘুমিয়ে পড়েছি, আর এই মাসাজটার জন্যই আমরা স্পাটা নিই। কিন্তু এই স্পাটার বিশেষত্ব এটাই, যেটা রিল্যাক্সেশন তো দেবেই স্পা মাসাজের সঙ্গে, প্লাস আমার হেয়ারটার একটা ট্রিটমেন্ট হবে, লেন্থের একটা ট্রিটমেন্ট হবে। কারণ আমরা সবাই এখন কালার করি, প্রোটিন ট্রিটমেন্ট করি, যার ফলে লেন্থের ইলাস্টিসিটি কমে যায়, লেন্থের অনেক কিছু ড্যামেজ হয়। তো সেই ড্যামেজটাকে
রোধ করার জন্য নর্মাল যে স্পা আছে সেই স্পায়ে যায় না। আর আমরা সবাই এখন কি বলবো, একটা স্ট্রেস সবার মধ্যেই থাকে, তাই স্ট্রেস ফ্রির জন্য মাঝে মধ্যে রিল্যাক্স হওয়ার জন্য এই স্পাটা তো আমরা করে থাকি, এই ম্যাসাজটা নিয়ে থাকি। দেখো, স্পা ক্রিম অ্যাপ্লাইয়ের পর আবার আমাকে এই হিডেন ক্যাপটা পরানো হলো, যাতে স্পা ক্রিমটা ট্রিটমেন্টটা খুব ভালো করে অ্যাপ্লাই হয়। আর আমাকে দেখতে কেমন ভূতের রাজা দিল বরের মতন, হীরক রাজার দেশে টুপির মতো লাগছিল না? দেখো, সব কমপ্লিট। এবার রিন্স আউট করে আমি চলে এসেছি। এবার আমার ব্রাশ ড্রাই হচ্ছে। তোমরা এখন থেকে বুঝতে পারছো কতটা শাইন দিচ্ছে। দেখো আমার ফাইনাল লুক। আমার কাটিংটাও কিন্তু আমার পার্লারেই, আমার মেন হেয়ার ড্রেসারের কাছে করা। তোমরা হয়তো দেখেছো যে আমি অনেক শর্ট করে ফেলেছিলাম হেয়ারটা। শর্ট বলতে আমরা জানি পিক্সি, বব, ব্লন্ড, কিন্তু শর্টের মধ্যেও যদি এত সুন্দর কাটিং করা যায়। দেখো আমার নিউ লুক, ফাইনাল লুক। দেখেছো কতটা শাইন দিচ্ছে, কতটা গ্লো করছে হেয়ারটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আমার এই নিউ লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর হ্যাঁ, কে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে ভুলবে না। আমাদের বাইরে থেকেও অনেক ক্লায়েন্ট আসে, তাদের জন্যও বলছি, তোমাদের কোনো রকম কোনো অ্যাকোমোডেশনের অভাব হবে না। ফুডিং, লজিং, কোনো রকম কোনো আমাদের সব ব্যবস্থা আছে। দেখো আমি নিজে একটু দেখছিলাম কেমন লাগছে আমাকে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিজিট করো ইনোভেশন বিউটি, শান্তিপুর, নদিয়া আমাদের ঠিকানা।